মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো আমি এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আর তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর দেখো ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখো চোখগুলো কীরকম গোল গোল হয়ে ফুলে গেছে। এমনি আমার চোখগুলো বড় বড়, আরও গোল গোল হয়ে ফুলে গেছে। তো এখন উঠবো, মানে ফ্রেশ হব, ব্রাশ করব, তারপর মা চা করেছে, চাটা খাবো। তো তারপরে ভাইয়ের বায়না হচ্ছে স্কুল যাবে, যেহেতু ওর পরীক্ষা চলছে এখন, তো ওকে একটু মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে হবে, কারণ ও টোটো ধরবে ওই জন্য। আর ও তো আমাদের এখানকার স্কুলে পড়ে না, ও হচ্ছে রানাঘাটের স্কুলে পড়ে, তো সেখানে যাবে। তো ওই জন্য ওর বায়না হচ্ছে ওকে এগিয়ে দিয়ে আসো, টোটো ধরবে ওই জন্য। তো ওই জন্য আমি গেছিলাম। ওর মাকে বলছিল, ওর মা বললো যে দিদিভাইকে বল, তো আমাকে বললো, তাই আমি গেলাম। যাই হোক, ভাই বলে কথা, বায়না করেছে, দিয়ে আসতে তো হবেই, তাই না? আর দেখো কি রোদ বাইরে, রোদে ভাইকে আগাতে এসছি, টোটো ধরবে, ও স্কুলে যাবে ওই জন্য। ভীষণ রোদ, টোটো চলে এসছে। ভালোভাবে পরীক্ষা দেবেন, তাহলে 1 প্লেট বিরিয়ানি হবে। ভাইকে টোটোতে তুলে দিলাম, চলে গেল। ওর এখন আবার নতুন একটা ঢং হয়েছে যে পরীক্ষায়, এখন তো পরীক্ষা চলছে ওর, তো পরীক্ষায় যাওয়ার সময় টোটোতে তুলে দিতে হবে। বাচ্চা মানুষ তো। বাড়ির রাস্তায় বাড়ি চলে আসছি, ভাইকে টোটোতে তুলে দিলাম, চলে গেল। এখন আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তারপর মাকে নিয়ে মনে হয় বাজারে যেতে হবে, এটাও একটা কাজ আছে। পৌরসভায় গেছিলাম আগের দিন, তো সেটা হয়নি কমপ্লিট। আজকে দেখি ইচ্ছে আছে যাবার, যদি হয় তাহলে আজকে যাব। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ করো না। এইসবে জল উঠবে না আজকে। কি বলো, দেখলাম আগুন ধইরা গেছে। হ্যাঁ, আগুন ধইরা উঠলো দেখলাম ওই মোটরে, ওই জন্য এখন জল উঠবে না। একমাত্র ওই সরকারি জল যে দেবে সেই জলেই কাজ করতে হইবে টাইম মতো। তাও সরকারি জল করতে আসে না, এইটুকু করে জল করতে আসে সরকারি জল। আর আপনাকে এই দিয়া জল আর উঠবে না মোটরে। হ্যাঁ, এটা তো না, খুব বিপদ। আজকে দিন না কারেন্ট ধইরা লাগবে কারেন্টে। এই তোমাদের কি ওই লেবারটার নাম্বার আছে না পোষণ ঠাকুরের? বন্ধ করা পোষণ ঠাকুরের না, ওই লেবারের নাম্বারই তো তোমারে দিছিলাম। ওই পোষণ ঠাকুরের না তোমাদের? এই আমার আছে নাকি তুমি? হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে মোটরটা খারাপ হয়ে গেছে। এবার দাদু তো ঠিক বুঝতে পারছে না যে কি হয়েছে, এবার বারবার করে বেসিনে যাচ্ছে হাত ধোয়ার জন্য, কিন্তু দেখছে জল পড়ছে না, তাই জন্য মোটরের লাইন দিতে এসছে। আর যেহেতু মোটরটা খারাপ হয়ে গেছে, সেহেতু লাইন দিলে না সমস্যা হবে, মানে কারেন্ট হয়ে যাবে। তো যাই হোক, কিছু একটা প্রবলেম হতে পারে, তো ওই জন্য মা বারবার করে দাদুকে বোঝাচ্ছিল। আর দাদুর যেহেতু এখন অনেক বয়স হয়ে গেছে, ঠিক মানে খেয়াল করতে পারে না, আর একটু কানে শোনে কম, মানে এটাও একটা প্রবলেম। দেখো, হঠাৎ করে ভাবছো আমি এরকম সেজে গুজে ক্যামেরার সামনে কেন চলে আসলাম। ক্যামেরার সামনে আসলাম, এতক্ষণ ধরে আমি রিলস বানাচ্ছিলাম। ভাইকে দিয়ে আসলাম, তখন দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করলাম, একটু টিফিন করলাম, টিফিন করার পরে আমি সাজগোজ করে বসে পড়েছি রিলস বানাতে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার রিলস বানানোটা একটা প্রতিদিনের হ্যাবিটের মধ্যে পড়ে, তো আজকেও সেই তাই। আজকে একটু সেজে গুজে একদম, এই দেখো এই কানেরটা পরেছি, এই কানেরটা কিন্তু আমার খুব ফেভারিট একটা কানের। তো এই কানেরটা পরে, একটা ব্লু কালার শাড়ি পরে, একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরে আমি রিলস বানাতে চলে এসেছি। মানে হয়ে গেছে, এখন চেঞ্জ করব, তাই ভাবলাম তোমাদের সামনে আসি একটু। তো এই যে এই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো, আমার টমেটো বাগান এটা। এই টমেটো বাগানে দাঁড়িয়েই এই ভিডিওটা করছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কি? এটা এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে পদ্ম গাছ। আমি অনেক কষ্ট করে এই গাছটা লাগিয়েছি, 3টে পাতা হয়েছে,
ফুল হয় না কি হয় ঠিক বুঝতে পারছি না, হবে কি না আদেও। কিন্তু এখানে আরও জলের প্রয়োজন আছে, আর কলের জল দিলে হবে না, এটা এখানে হচ্ছে ওই পানা পুকুরে যে জলগুলো হয় সেগুলো দিতে হবে। তো রেখেছি দেখো এখানটায়, এই গাছের যদি ফুল ফোটে তোমাদের সবার কাছে শেয়ার করব আমি সেটা। আমি ভীষণ এক্সাইটেড এই গাছটা নিয়ে, কবে যে ফুল ফুটবে। আর আমার মা এখন রান্না করছে, ভাত রান্না করছে, এতক্ষণ পুজো দিল, পুজো টুজো দিয়ে এখন ভাত রান্না করছে। আজকে মা কাঠে রান্না বসিয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি বলো তো, এটা হচ্ছে লঙ্কা। দেখো আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, এই গাছটা আমি লাগিয়েছিলাম। মানে এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, তার মধ্যে এই একটা গাছে এখন লঙ্কা হয়েছে, আরেকটা হয়েছে ওটা এই সাদা সাদা কি একটা পোকা হয়েছে, আর এই লঙ্কাটা ভালো আছে দেখো। কিন্তু এখানে গাছগুলো সব তুলে ফেলতে হবে, দুঃখের বিষয় এটাই। দেখো আমার মা সবে ভাত চাপিয়েছে কাঠে, উনুনে। আমাদের বাড়িতে না অনেক কাঠ রয়েছে, তাই এই উনুনটা মা কিনে নিয়ে এসে এখানটায় ভাত রান্না করে মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে যদি টাইম থাকে তখন হচ্ছে মা তরকারি মরকারি কিছু একটা রান্না করে, কিন্তু যদি শর্ট টাইম থাকে তখন আর রান্না করে না, শুধু ভাতটাই করে। আগের দিন দেখিয়েছিলাম পদ্ম ফুল গাছ, কিন্তু ফুলটা আমি দেখাতে পারি না, কারণ ফুল মা না সকালবেলায় তুলে না। আর এই যে দেখো করি, এইটা ফুল ফুটবে, এই একটা রয়েছে, এটাতেও ফুল ফুটবে, বেশ অনেকগুলো করেই ফোটে, প্রতিদিন 5টা-6টা করে ফুল ফোটে, অনেক করি এসছে। মানে এই সময়টা যে হয় ঠিক জানতাম না, কিন্তু এবছরটাই দেখলাম যে এই সময় এইরকম পদ্ম ফুল ফোটে। কার কার শপিং হয়ে গেল, পয়লা বৈশাখের শপিং, তারপর ঈদ আসছে, ঈদের শপিং, কে কে কমপ্লিট করে ফেলেছে শপিং। আমি কিন্তু এখনও কিছু কেনাকাটা করিনি, আমার এখনও কেনাকাটা কিছুই হয়নি। তো দেখা যাক, কিছু একটা তো কিনতে হবে, কিনবো। তো কারা কারা শপিং কমপ্লিট, কাদের শপিং কমপ্লিট, কারা কারা শপিং করে ফেলেছো, আমিও কিনবো, কিনলে পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি না কিনেছি। তো পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, আবার বিকেলে কাজে বেরোতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আমাদের বাড়িতে জানো তো চিংড়ি মাছ আনলে কোনো কিছুই ফেলি না আমরা। চিংড়ি মাছটা নিয়ে নিই, যে খোসাটা থাকে ওই খোসাটা দিয়ে না মা বড়া করে। আগে কাকিমণি করতো, এখন মা করে, মানে কাকিমণি থেকে দেখে আর কি শিখেছে। তো এই যে চিংড়ি মাছের যে খোসাটা ছিল ওটাকে পেস্ট করা হয় প্রথমে, তারপরে মা এটার মধ্যে পেঁয়াজ, তারপর বেসন, তারপরে ডিম, তারপরে যে আদা রসুন পেস্ট হয় সেই আদা রসুন পেস্ট দিয়ে, আর হচ্ছে মানে স্বাদ মতন নুন লবণ, মানে লবণ, বা যে যেরকম, যদি কেউ চিনি খাওয়া তো চিনি দিতে পারো, হলুদ খেলে হলুদ। তো আমার মা একটু অল্প হলুদ দিয়েছিল, হলুদ দিলে আর কি কালার হয়। তো যাই হোক দেখো, ওটা আর কি পেস্টটা তৈরি করে তার মধ্যে ওই মানে চিংড়ি মাছের যেই খোসাগুলো বাটা ছিল আর কি, পেস্ট ছিল, সেটাকে দিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। মানে আগে হাতে একটু ভালো করে মেখে নিয়েছিল, যাতে ভালো করে মানে মিশ্রণটা আর কি ভালোভাবে হয়। তারপর আর কি বড়াটা আর কি ভাজছে দেখো, বড়াটা, এই বড়াগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়। যাই হোক আমি খাবো আর কি। তো মা তৈরি করছে, ভাত দিয়ে আর কি খাবো, গরম গরম ভাত হয়েছে, ভাতের সাথে বড়া ভাজা দিয়ে আর তরকারি হয়েছে, তো সেইগুলো দিয়েই খাবো। কাল যেহেতু সোমবার ছিল, তো সোমবার দিন আমি নিরামিষ খাই, ওই জন্য পেঁয়াজ মাছ মাংসের ছোঁয়া হয় না। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো আমিষ কোনো ব্যাপার নেই নিরামিষের। তো সেই দিন হচ্ছে মানে আজকে হচ্ছে আমরা এগুলো খাবো। আর হচ্ছে আজকে মাছ টাছ কিছু রান্না করা হয়নি, বাজারে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু বাজারে যাওয়া হলো না। তো মার বড়া ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো বড়াগুলো লাল লাল হয়ে ভাজা হয়েছে। আর এগুলোই খাবো, এখন ভাত খাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর বড়াটা কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলছি, শেয়ার করছি। আর যদি কেউ মানে চাও তো আমার কাছ থেকে রেসিপিটা নিতে পারো। এই যে আমি এখন ভাত খেতে বসলাম, মা ভাত দিচ্ছে। আর এই যে সেই বড়া ভাজা দেখো, এগুলো কালো কালো হয়েছে কেন মা? একটুখানি কড়া করছি। আর এই যে তরকারি বানিয়েছে মা, আর সবজিটা নিয়ে আসে, ভাতটা খেয়ে নিই।